السلام عليك يا أبا عبد الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. أما بعد، فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال: بسم الله الرحمن الرحيم. ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. صدق الله العلي العظيم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজাদারানে হুসাইনি মজলুম, আজ পবিত্র মুহররম মাসের 7 তারিখ। প্রথম তারিখ থেকে আপনারা যারা আমার এই মজলিস শুনছেন তারা জানেন আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি এই সমস্ত মজলিসে, সেটা হচ্ছে আযাদারির প্রমাণ কোরআন ও হাদিস, সুন্নত ও রওয়ায়াত ও দেরায়াতের মাধ্যমে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বা ওনার আহলে বায়তের তালিমাতের মাধ্যমে আমি আযাদারি কি, আমরা এই আযাদারি প্রতি বছর কেন করি, আর এর উদ্দেশ্য কি, এর প্রমাণ কি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সুতরাং আজকে আমি কোরআনে করিমের যে আয়াতটি পড়লাম, সূরা হজ আয়াত নম্বর 32। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইউআযযিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে আল্লাহর নিশানির সম্মান করে, এটা তার অন্তরের পবিত্রতার বা তাকওয়াল কুলুব হওয়ার পরিচয় বা প্রমাণ। মনে রাখবেন, যার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় বা আল্লাহর আহকামের সম্মানে যে নিজের অন্তরকে পবিত্র করেছে, পাক করেছে, আহকামে এলাহির উপরে আমাল করে যে নিজের কলবকে নুরানি করেছে, তারাই আল্লাহর নিশানির সম্মান করে, বা তাদেরকে জন্যই বলা হয়েছে মান ইউআযযিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে আল্লাহর নিশানির সম্মান করে, এটা তাদের অন্তরের পবিত্রতার বা নুরানি হওয়ার পরিচয়। আপনারা জানেন, হজে আমরা যে সমস্ত ইবাদত করি, আমাল করি, যাকে মানাসিকে হজ বলা হয়, মনে রাখবেন হজের একটি একটি
আমাল বা মানাসিক যেগুলো আমরা আদায় করি, এটা জনাবে ইব্রাহিম নবী এবং ওনার আল, জনাবে ইব্রাহিম এবং আলে ইব্রাহিমের স্মৃতি, নিশানি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নিশানি বলেছেন, শায়ের আল্লাহ বলেছেন। তো জনাবে ইব্রাহিম নবীর এবং ওনার আলের কার্য ক্রিয়া যদি শায়ের আল্লাহ হতে পারে, তাই সে সাই বলুন, রমিল জামারাত বলুন, কোরবানি বলুন, যা কিছু আমরা হজের সময় করি আপনারা জানেন, সেগুলো যদি শায়ের আল্লাহ হতে পারে, তো শ্রেষ্ঠ নবী আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার আলের স্মৃতি বা স্মরণ কেন শায়ের আল্লাহ হতে পারে না? সুতরাং ইব্রাহিম ও আলে ইব্রাহিমের স্মৃতি স্মরণকে যেমন সম্মানের নজরে দেখতে বলা হয়েছে, তার সম্মান করতে বলা হয়েছে, ওইরূপ মনে রাখবেন আমাদের নবী বা ওনার আলের স্মৃতি স্মরণকেও সম্মানের নজরে দেখতে বলা হয়েছে বা তার সম্মান করতে বলা হয়েছে। আর তার বাস্তব প্রমাণ যদি আপনারা দেখতে চান, তো হজরত বল বা মুয়ে মুবারক বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাঠি, ওনার ছড়ি, ওনার আমামা, ওনার আঙ্গুঠি, ওনার প্যারাহান, ওনার পায়ের খড়ম, যেগুলো উনি ব্যবহার করতেন, পড়তেন, আজ সব কত সম্মানের সঙ্গে রাখা আছে। কাচের বাক্সে সোনার গ্লাফ তৈরি করে, ফ্রেম করে, কত সুন্দর করে একটি একটি জিনিসকে সম্মানের সঙ্গে রাখা হয়েছে। বিশ্বের যেখানে যে জিনিসটা আছে নবীর সঙ্গে সম্পর্কিত, তার একটা সম্মান বজায় রাখা হয়েছে। এটা তাকওয়াল কুলুবের পরিচয়, মুমিনের অন্তরের পবিত্রতার পরিচয়। একটা চুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরত বল কাশ্মীরে আছে, সেই চুলকে দর্শন করার জন্য, দেখার জন্যে কত লোক, কত নবীর উম্মতি সেখানে যাচ্ছে ওই একটা চুল দেখার জন্যে। আর শ্রদ্ধার নজরে, আকীদাতের নজরে, সম্মানের নজরে সেটাকে দেখে লাভবান হচ্ছে বা তার জিয়ারত করার জন্যে সওয়াব পাচ্ছে। মনে রাখবেন ইব্রাহিম ও আলে ইব্রাহিমের ঘটনা বা ওনাদের স্মৃতিস্মরণ যেমন শায়ের আল্লাহ, নিঃসন্দেহে ওইরূপ মুহাম্মদ ও আলে মুহাম্মাদের স্মৃতিস্মরণ শায়ের আল্লাহ, যার সম্মান করতে বলা হয়েছে, আকীদাত রাখতে বলা হয়েছে, এটা তাদের অন্তর বা নফসের পবিত্রতার নিশানি হবে। সুতরাং আমরা মহরম আসলে আজাদারির সময় নবী ও আলে নবীর স্মরণে যেগুলো করি, এগুলো কিন্তু সম্মানের এতেবারে বা সম্মানের পর্যায়ে শায়ের আল্লাহ গণ্য হয়। সুতরাং আমি এখানে যে সমস্ত জিনিস আমাদের মহরমের আজাদারিতে ব্যবহার হয় বা যেগুলোকে নিয়ে আমরা আজাদারি করি, আমি একবার আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেইগুলো বলতে চাই। তারপরে আমি উম্মতে মুহাম্মাদের কাছে জিজ্ঞাসা করব, যারা আজাদারিকে বিদআত বলে বা ভুল বোঝে, এর মধ্যে কোন জিনিসটা আছে যেটা শরীয়ত বিরোধী, দিন বিরোধী বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাতের বিরুদ্ধে, বা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যদি এর মধ্যে কোনোটা মানা করে থাকে, তো আপনারা বলতে পারেন যে হুজুর, আপনারা আজাদারি করতে গিয়ে এই যে কাজগুলো করছেন বা এই যে স্মৃতি আপনারা সামনে রাখছেন, এই যে জিনিসগুলো আপনাদের আজাদারির অংশ, এগুলো আল্লাহ মানা করেছেন। সুতরাং ভালো করে মন দিয়ে শুনুন। আমাদের আজাদারিতে আমরা তাজিয়া ব্যবহার করি। তাজিয়া, তাবুত মানে তাজিয়া, রওজার শবি, পবিত্র রওজা। আপনারা জানেন আসল মসজিদ বাইতুল মাকদিস প্রথম মসজিদ ছিল, কেবলায় আউয়াল যাকে বলা হয়। কাবা শরীফ আমাদের দ্বিতীয় কেবলা। তারপরে ইসলামে যে সমস্ত মসজিদ তৈরি হয়েছে, মদিনায় মসজিদে কুবা বলুন,
মসজিদে জুল কিবলাতাইন বলুন, মসজিদ নবাবী শরীফ বলুন, যত মসজিদ, মনে রাখবেন এই সমস্ত আল্লাহর ঘরের স্মরণে আমরা নিজের দেশে, নিজের এলাকায়, নিজের পাড়ায় বা নিজের গ্রামে আমরা কেন মসজিদ করেছি, আল্লাহর ঘর কেন তৈরি করেছি? কেননা আমাদের সব সময় মক্কায় গিয়ে, মদিনায় গিয়ে বা বাইতুল মাকদিসে গিয়ে বা অন্য সমস্ত পবিত্র মসজিদ যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তৈরি হয়েছিল, আমরা সেখানে গিয়ে নামাজ পড়তে পারি না বলে তার স্মরণে আমরা নিজেদের এলাকায়, গ্রামে, পাড়ায় বা শহরে মসজিদ করে রেখেছি। আর সেখান থেকে আমরা যখন আল্লাহর উপাসনা করি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অধিক সওয়াব দান করেছেন। বাড়িতে নামাজ পড়লে 1 রাকাত নামাজের সওয়াব 1 রাকাত সমান পাবো। ওই নামাজ যদি কেউ মসজিদে গিয়ে পড়ে তো 25 রাকাতের সমান সম্মান পাবে, সওয়াব পাবে। ওই নামাজ যদি জামাতের সঙ্গে পড়ে তো 100 রাকাতের সওয়াব পাবে। 1 রাকাত নামাজ জামাতের সঙ্গে পড়লে 100 রাকাতের সওয়াব দেওয়া হয়েছে। এবারে জামাতে যত জনসংখ্যা, মুমিনদের সংখ্যা, মুমিনিনদের সংখ্যা বাড়বে, নামাজের সওয়াব তত বৃদ্ধি হবে। তো সারাংশে শুধু এতটুকু বলতে চাই, আমরা যে এই মসজিদ করেছি নিজের নিজের গ্রামে, নিজের নিজের এলাকায়, আসল মসজিদের সম্মানে, তার স্মরণে, কেননা সেখানে আমরা সবসময় যেতে পারি না। ওইরূপ আমরা মহরমের সময়, শোকতাপ করার সময়, মজলিসের সময় এই যে তাজে তৈরি করি, এই তাজে আমরা কেন তৈরি করি? কারণ আমরা সব সময় সেই পবিত্র সমাধি, সেই কারবালায় ইমাম হোসেন আলাইহিস সালামের রওজায় ওখানে গিয়ে জিয়ারত করা, ওখানে যে কবরের জিয়ারতের সওয়াব বা তাজিয়ার যে সওয়াব, কবরের দর্শনের যে সওয়াব, সেগুলো হয়তো নিকট থেকে করতে পারি না বলে আমরা তার স্মৃতি স্মরণ, সবই যার অনুমতি দেওয়া হয়েছে। আর কোরআন ও হাদিসের মধ্যে বিভিন্ন ভাবে, বিভিন্ন রূপে যার জিকির হয়েছে। তো মনে রাখবেন আমাদের এই তাজিয়া রওজার একটা ছবি যাকে বলা হয়। আর এখানে আমি আরো একটা জিনিস উম্মতকে বোঝানোর জন্য বলতে চাই যে আমরা এই রওজা বা এই তাবুত মানে জানাজার একটা স্মৃতি বা একটা ছবি কেন তৈরি করি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক আসছে, এসে বলছে, আল্লাহর নবী, আমি ইসলাম গ্রহণ করেছি, আমার মাতা পিতা ওনারাও ইসলাম গ্রহণ করেছিলেন, আপনার দ্বীনের উপরে ছিলেন। আমি বাল্যকালে এতিম হয়ে গিয়েছিলাম, আমার মাতা পিতাকে কোথায় দাফন করা হয়েছে আমি খবর রাখি না, আমি জানি না। আমার মাতা পিতার কথা খুব মনে পড়ে। যেমন আপনি বলেছেন, ইয়া মাআশারাল মুসলিমিন তুরাহমু আলা আমওয়াতিকুম ওয়াজকুরুহুম বিল খায়র, হে মুসলিম সমাজ, তোমরা নিজের মৃতদের উপরে রহম করো আর নেকির সঙ্গে তাদেরকে স্মরণ করো। ইহদুল আমওয়াতিকুম, নিজের মৃতদেরকে উপহার দাও। তো আমি আমার মাতা পিতাকে উপহার দিতে চাই, তাদেরকে স্মরণ করতে চাই, তাদের সঙ্গে নেকি করতে চাই। তো যেটা রাওয়ায়াতে উল্লেখ হয়েছে বা আপনি বলেছেন, যদি মাতা পিতার কবরের ওপরে কেউ হাত রেখে 7 বার সূরা কদর পড়ে, মনে রাখবেন সমস্ত রাওয়ায়াতের মধ্যে এটা উল্লেখ হয়েছে, মাতা পিতার কবরের ওপরে হাত রেখে যদি কেউ 7 বার সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর পড়ে, তো আল্লাহ রাব্বুল আলামিন কমস কম 7 দিনের জন্য ওই কবর থেকে সমস্ত প্রকারের আযাবকে তুলে নেয়। খোদা না করুক যদি ওই কবরবাসী কোনো প্রকারের আযাবের মধ্যে থাকে, কষ্টের মধ্যে থাকে, তো আল্লাহ সেই কষ্টকে তুলে নেয়, সেই আযাবকে তুলে নেয়। এটা কিন্তু প্রমাণিত। বা যদি কবরের কাছে বসে সূরা রহমান বা সূরা মুলক, বিশেষ করে পড়তে বলা হয়েছে সূরা মুলক পড়া হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের উপরে, কবরবাসীর উপরে রহমতের বর্ষণ করেন আর কবরের সমস্ত দুঃখ, কষ্ট বা আযাব থেকে মুক্তি দান করেন। আল্লাহর নবী, আমি জানি না আমার মাতা পিতার কবর কোথায়, আমি ওনাদের কবরের উপরে হাত রেখে কিভাবে ফাতিহা পড়বো বা কিভাবে সূরা কদর পড়বো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, তুমি জান্নাতুল বাকিতে যাও, মদিনায় জান্নাতুল বাকি বিখ্যাত কবরস্থান, জান্নাতুল বাকিতে যাও, বা তুমি তোমার এলাকায় যে কবরস্থান আছে সেই কবরস্থানে যাবে আর ওখানে নিজের আঙুল দিয়ে দুটো কবরের মানে মাতা পিতার কবরের নিশানি তৈরি করবে, ছবি তৈরি করবে, স্মৃতি তৈরি করবে। দেখুন আসল কবর না থাকলে কি করতে হবে? তখন নবী বলছেন, জান্নাতুল বাকিতে যাও আর ওখানে তোমার মাতা পিতার নামে দুটি কবরের ছবি তৈরি করো, স্মৃতি তৈরি করো, আর তার উপরে হাত রেখে এই নিয়ত করে যে আল্লাহ এর সওয়াব আমার মাতা পিতার অরিজিনাল কবরে, আসল কবরে পৌঁছে দিন। ওখানে ফাতিহা পড়ো বা সূরা কদর পড়ো, তোমার মাতা পিতার কবরে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দেবেন আর ওনারা তার ওই আজর সওয়াব পাবেন।
সুতরাং যুবক যায় বা যাচ্ছে আর মাতা পিতার কবরের ছবি করে তৈরি করে তার উপরে হাত রেখে সে ফাতিহা পড়ছে বা সূরা কদর পড়ছে। এটা জায়েজ বা বৈধ হওয়ার একটা প্রমাণ দিলাম, মনে রাখবেন। তো আমরা মহরমের সময়, শোকতাপের সময়, আজাদারি করার সময় যে জিনিসগুলো ব্যবহার করি সেটা হচ্ছে তাজিয়া, রওজার ছবি যাকে বলা হয়। আর তাজিয়ার সম্পর্কে বিভিন্ন ওলামাগণের ফতোয়া আপনারা তুলে দেখতে পারেন। আমার আহলে সুন্নাত ভাইদের বিখ্যাত ওলামাগণেরা যে এ বিষয়ে বলেছেন যে মহরমের সময় যে এই শিয়ারা তাজিয়া তাবুত তৈরি করে এগুলো জায়েজ কিনা। তো আপনারা যদি ফতোয়া হিসেবে দেখতে চান তো আল্লামা ফারহাঙ্গি এবং আরো অনেকেই ফতোয়া দিয়েছেন যে তাজিয়া তৈরি করা জায়েজ। এখানে আমি মহরমের 11 তারিখের মজলিসে ইনশাআল্লাহ ওই সমস্ত ফতোয়া আমার আহলে সুন্নাত ভাইদের বিখ্যাত ওলামাগণ বা ধর্মগুরুরা বা যারা ওনাদেরকে সম্মানের নজরে দেখেন তাদের বই থেকে সূত্র সমেত বলবো যে এই তাজিয়া দাড়ি করা জায়েজ কিনা। মনে রাখবেন সমস্ত বইয়ের মধ্যে যেটা লেখা হয়েছে, আশরাফ আলী থানভী সাহেব ইফাদাতুল ইয়মিয়া মৌলানা আশরাফ আলী থানভী খণ্ড নম্বর 4 মধ্যে লিখেছেন যে ताजिया दारी, इसने कहा कि मेरे यहाँ ताजिया बनता है, फिर हम हिंदू काहे को हुए, मैंने इसको ताजिया बनाने की इजाज़त दी। আশরাফ আলী থানভী সাহেবের বাড়িতেও তাজিয়া তৈরি হতো আর উনি প্রতি বছর মহরমের 10 दिन ताजिया রেখে শোকতাপ করতেন। और इस इजाज़त का माखज़ एक दूसरा वाक़या अजमेर शरीफ हज़रत मौलाना मोहम्मद याकूब रहमतुल्लाह अलैह की ताजिया की नुसरत का हुक्म था, फतवा था। বিভিন্ন মৌলানা সাহেবরা বলেছেন মহরমের সময় আসলে তোমরা ইমাম হোসেন আলাইহিস সালামকে স্মরণ করার জন্য তাজিয়া তৈরি করো। আর মৌলানা আব্দুল ওয়াহিদ ফারাঙ্গি উনি বলছেন ওলামায়ে সালেহিনরা তাজিয়াদারিকে শায়রুল্লাহ গণ্য করেছে। যেমন আমি বললাম যে ইব্রাহিম নবীর স্মৃতিস্মরণ, ইব্রাহিম ও আলে ইব্রাহিমের স্মৃতিস্মরণ যদি আল্লাহর নিশানি হতে পারে তো আমাদের নবী এবং ওনার আলের স্মৃতিস্মরণও আল্লাহর নিশানি, যেটা আমার আহলে সুন্নাত ভাইরাও বলেছেন। उस ज़माने के उलमाए सालिहीन ने ताज़ियादारी को शायर-ए-अल्लाह और शायर-ए-इस्लाम में से करार दिया, यानी अल्लाह निशानी, कुदरतेर निशानी बा इस्लामेर निशानी বলেছেন। उसकी तरवीज और बका के लिए फतवा दिया है। और समस्त ওলামাগণেরা সে সময় এই তাজিয়াদারির तरवीज মানে এর প্রচারের জন্য বা তাজিয়াদারি করার জন্য ফতোয়া দিয়েছিলেন। उस ज़माने के उलमाए सालिहीन ने ताजियादारी करने के बारे में जो फतवा दिया है वो आया है, মানে তাজিয়াদারির জন্য যে সমস্ত ফতোয়া দিয়ে রেখেছেন এগুলো বিখ্যাত। তাছাড়া হযরত মাওলানা আব্দুর রহমান সাহাব আল খিতাব মকবুলুন নবী মুতাওয়াফি 1925 উনি লিখছেন यकीनन क़यामत तक ताजियादारी ख़त्म न होगी, क़यामत পর্যন্ত এই তাজিয়াদারি খতম হবে না, इसलिए कि इसका एहतमाम खुदा और रसूल की जानिब से है। এই তাজিয়াদারির এহতরাম বা এহতেমাম মানে এর ব্যবস্থাপন আল্লাহ রসুলের তরফ থেকে। কি লিখছেন আহলে সুন্নাত বিখ্যাত আলিমদ্দিন মৌলানা আব্দুর রহমান সাহাব আল মুখাত্তাব मकबूलुन नबी, उन्हीं बोलते ख़त्म नहीं होगी ताजियादारी, किसी के बंद करने से ये बंद नहीं हो सकता है, यह बंद नहीं हो सकता है। हवाला अनवारुर रहमान तनवीरुल जिनान मतबुआ लखनऊ, এখানে 1287 হিজরিতে পৃষ্ঠা নম্বর 359 এই জিকির এখানে করা হয়েছে। আরো অনেক মাওলানাদের এখানে ফতোয়া বা কথা আছে যেগুলো ইনশাআল্লাহ অন্য কোনো এপিসোডে 11ই মুহররমের এপিসোডে যদি সম্ভব হয় তো আপনাদেরকে শোনাবো। তো আমি যেটা বলছিলাম যে আমরা আলে নবী ও আলে নবীর স্মৃতিস্মরণে মহরমে আজাদারি করতে গিয়ে যে জিনিসগুলো ব্যবহার করি সবকিছু বৈধ জায়েজ, এর মধ্যে কোনো এমন জিনিস আমরা ব্যবহার করি না যেটা অবৈধ বা যার শরীয়তে অনুমতি নেই। যেমন বললাম তাজিয়া, রওজার ছবি বা রওজার ছবি, তাবুত, জানাজার ছবি বা জানাজার ছবি, আলম, আলম মানে যেটা আমরা আলম তুলি, আলম, পাঞ্জা, ফরেরা, জুলজানা, যার জিকির সূরা আদিয়াতের মধ্যে হয়েছে, আল্লাহ কসম খেয়েছেন ওয়াল আদিয়াতি দবহান, মনে রাখবেন। নাকা মানে আমারি, সাবিল, মশকিজা যে মশক তৈরি হয়, খেমা লাগানো হয়, জুলফিকার যেটা আপনারা দেখেছেন আমাদের আজাদারির সঙ্গে থাকে, নজর, নিয়াজ, তাবারুকাত, এই সব কিছুকে মোহাম্মদ ও আলে মোহাম্মদের নিশানি বলা হয়েছে। তাহলে যদি এগুলো মোহাম্মদ ও আলে মোহাম্মদের নিশানি হয়ে থাকে তো যেমন ইব্রাহিম ও আলে ইব্রাহিমের নিশানি শায়রুল্লাহ, তার সম্মান ফরজ ওয়াজিব, সম্মান করতে বলা হয়েছে, ওইরূপ
নবী ও আলে নবীর সমস্ত নিশানি বা স্মৃতিকে সম্মানের নজরে দেখতে বলা হয়েছে। যেমন আমি আমার আহলে সুন্নাত ভাইদের বিখ্যাত উলামাদের কথা আপনাদের সামনে তুললাম। এবারে আমরা এই তাজিয়াদারি করতে গিয়ে, এই আজাদারি করতে গিয়ে যে সমস্ত কাজগুলো করি, ভালো করে শুনবেন। আজকে আমি কেন এই সারাংশ বলছি, যাতে আমি আজাদারি বোঝাতে পারি যে আজাদারি কি আর আমরা কেন প্রতি বছর এই আজাদারি করি। যেমন আমরা আজাদারি করার সময় কি করি, মজলিস করি। মজলিসে কি হয়, সেখানে আমরা নবী আলে নবীর ফজাইলের জিকির করি, নবী আলে নবীর ঘটনা শোনাই, কারবালার শহীদদের জীবনী শোনাই। বিশেষ করে আইমায়ে আহলে বাইত আলাইহিস সালাম আমাদের যে তালিম দিয়ে দিয়েছেন, সেই তালিমাত আমরা শোনাই। কোরআনের বাণী, কোরআনের আয়াতের তাফসির হয়, কোরআনের আহকাম সেখানে শোনানো হয়, আল্লাহর আহকাম শোনানো হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সেখানে জিকির হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে কি শিক্ষা দিয়েছেন সেগুলো জিকির হয়। আমার আহলে বাইত, নবীর আহলে বাইত আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছেন এগুলোর জিকির হয়। তো এই মজলিস কোনো প্রকারে কি বিদাত হতে পারে, অন্যায় হতে পারে, পাপ হতে পারে, যেখানে কোরআনের আয়াত থেকে তাফসির করা হচ্ছে, নবীর হাদিস থেকে জিকির করা হচ্ছে বা আহলে বাইত তালিমাতকে আম করা হচ্ছে। মনে রাখবেন, কারবালার শহীদদের শাহাদাত নামা যখন আমরা পড়ি, তো সেই শাহাদাত থেকে একটি প্রেরণা নিতে বলা হয়েছে, একটি শিক্ষা লাভ করতে বলা হয়েছে। এই শাহাদাত আমাদের জন্য আইডিয়াল উদাহরণ, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, কিভাবে জালিমদের বিরোধিতা করতে হবে, কিভাবে মজলুমদের সহকারী হতে হবে, সাথ দিতে হবে। এই সব কিছু আমরা কোথা থেকে শিখি? এই আজাদারির মাধ্যমে। এই বছর কি বছর এই আজাদারি আমরা কেন করছি? আজ আমাদের আজাদারিকে দেখে বিশ্বের বিভিন্ন ধর্মের বা জাতের স্কলাররা, শিক্ষিত জ্ঞানী ব্যক্তিরা, ধর্মগুরুরা বলছে এরা হচ্ছে জীবিত কম। এদের জীবিতর পরিচয় যে এরা নিজের মানে পূর্বপুরুষদেরকে বলেনি, তাদের কুরবানিকে বলেনি, যে কুরবানি তাদেরকে সহানুভূতি দিচ্ছে, যে কুরবানি তাদেরকে তাদের মনোবলকে বৃদ্ধি করছে, যে কুরবানি তাদেরকে সৎপথের পথিক করে রেখেছে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড় করে রেখেছে, জালিমের বিরুদ্ধে খাড়া করেছে, মজলুমের সহকারী করেছে। এই এদের আজাদারি, এই এদের স্মরণ। যেমন ইমাম হোসেন আলাইহিস সালাম বা ওনার সাথীদের সম্পর্কে বলা হয়, ওনারা নিজের রক্ত দিয়ে হেদায়েতের মশাল জ্বালিয়ে গেছেন। এই মশালকে জ্বালিয়ে রাখার দায়িত্ব বা এই মশাল যাতে না বুঝে তার দায়িত্ব আমাদের, যেটা আমরা আজাদারির মাধ্যমে করছি। তাই আজ আমাদের আজাদারিকে দেখে বিশ্বের জ্ঞানী গুণী ব্যক্তিরা, বড় বড় স্কলার্স বা অন্য অন্য ধর্মের ধর্মগুরুরা বলছে এই কম কখনো মরতে পারে না যারা নিজের পূর্বদের কুরবানিকে স্মরণে রেখেছে, তার থেকে তারা শিক্ষা লাভ করে তারা আগে যাচ্ছে। তো মনে রাখবেন, এইভাবে আমরা মহরমে মজলিস করি। ইমাম হোসেন বা ওনার সাথীরা কেন শাহাদাত দিয়েছিলেন, কেন শহীদ হয়েছিলেন? ওনারা চুপচাপ মদিনায় অন্যদের মতো বসে শান্তির সঙ্গে জীবন কাটাতে পারতেন, কেন উঠেছিলেন? এটাই আমাদের মেন উদ্দেশ্য। আমাদের মজলিস বা আজাদারির মেন উদ্দেশ্য হচ্ছে ইমাম হোসেন আলাইহিস সালামের মিশন, ওনার মাকসাদকে পুরো করা, যেটা উনি নিজের বাণীর মধ্যে সুমাই রওয়ায়েত, যেটা বিখ্যাত ওনার রুহানি রওয়ায়েত, যেটা আমরা শুনি বা শোনানো হয়, সাউফা ইয়াকুনু মিন আনসারি মান ইয়ানসুরুনি বাদা ইস্তিশহাদি। তাদের গণ্য আমাদের সাহাবী, আমার সাথী বা সাহাবীর মধ্যে হবে যারা আমার কাতলের পরে, আমার শাহাদাতের পরে আমার মদদ করবে। কাইফা ইয়াতুম্মা যালিকা ইবনা রাসূলিল্লাহ ইয়া সাইয়্যিদি ওয়া মাওলাই। এটা কিভাবে পুরো হবে, কিভাবে সম্ভব হবে? আপনার শাহাদাতের পরে কেউ আপনার মদদ কি করে করবে? বিতাকমিলে আহদাফি, আমার উদ্দেশ্যকে পুরো করে। তো ইমাম হোসেন যে উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন কারবালার দিকে বা এই শাহাদাতের দিকে, সেই উদ্দেশ্যকে আমাদেরকে স্মরণে রেখে চলতে হবে। ইমাম হোসেন আলাইহিস সালামের মাকসাদ বা হাদাফকে পুরো করতে হবে। তাহলে আমাদের আজাদারি সেই আজাদারি হবে যে আজাদারি নবীর সুন্নাত বা নবীর আহলে বায়তের সুন্নাত, যে আজাদারি সুন্নতে এলাহি। মনে রাখবেন, আমি বড় দায়িত্বের সঙ্গে বা পুরো বিশ্বাসের সঙ্গে বলছি, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তালিমাতকে ফলো করি সুন্নতে এলাহি মনে করে, এই আজাদারিও সুন্নতে এলাহি। কোরআনে জনাবে ইসমাইলের কুরবানির জিকির আল্লাহ কেন করেছেন? ওয়ালান তাজিদ ফি সুন্নাতিল্লাহি তাহওয়িলা আও তাবদীলা, যেটা কোরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ হয়েছে। আল্লাহর সুন্নাতের মধ্যে কোনো পরিবর্তন বা কোনো তাবদীলি দেখবে না। তো ইব্রাহিম নবীর সন্তানের কুরবানি যদি আল্লাহর বান্দাদের জন্য
স্মৃতিস্মরণ হতে পারে, ইয়াদগার হতে পারে, আল্লাহর নিশানি হতে পারে। তো শেষ নবী যে কুরবানিকে, ইব্রাহিম নবীর ছেলে ইসমাইলের কুরবানিকে, যার কুরবানির মাধ্যমে পরিবর্তন করে দেওয়া হয়েছিল, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, বলে যে ইব্রাহিম তোমার ছেলের কুরবানি এক বড় কুরবানির মাধ্যমে পরিবর্তন করে দেওয়া হয়েছে। সেই বড় কুরবানি, সেই আজিম কুরবানি কার কুরবানি ছিল? ইমামে হুসাইন আলাইহিস সালামের কুরবানি। তো আজ প্রতি বছর উম্মতে মুসলিমা ইসমাইলের বদলে যে দুম্বা জবাই হয়েছিল তার স্মরণে বা সুন্নাতে ইব্রাহিমী মনে করে তারা প্রতি বছর কুরবানি দেয়। তো আমরা ইমাম হোসেন আলাইহিস সালাম, যাকে জিবহে আজিম বলা হয়েছে, যার মাধ্যমে ইসমাইলের কুরবানিকে পরিবর্তন করে দেওয়া হয়েছিল, তার কুরবানিকে প্রতি বছর মুহররমের দিনে, আশুরার দিনে কেন স্মরণ করি না, কেন স্মরণ করব না? যদি সেটা সুন্নাতে ইলাহি হতে পারে, তো এটা কেন সুন্নাতে ইলাহি হতে পারে না? এর জিকিরও তো কোরআনে হয়েছে। আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। এই আয়াত কার সম্পর্কে ছিল? ভবিষ্যবাণী ছিল কার জন্য? একবারের তাফসীর তুলে দেখুন, ইমাম হোসেন আলাইহিস সালামের কুরবানির সম্পর্কে ছিল। তো সুতরাং আমরা আমাদের আজাদারিতে মজলিস করি, মাতম করি। এই মাতম বিভিন্ন প্রকারে হয়, জেনজেরের মাতম, আগুনের উপরে মাতম, বা সাধারণত আমরা হাত দিয়ে বুকের উপরে বা মুখের উপরে যে মাতম করি, এগুলো একটা বেদনা, একটা কষ্টের অনুভবের পরিচয়, আর কিছু না। এ বিষয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব যে এই আগুনের উপরে কেন মাতম হয়। জানাবে যায়েনব জ্বলন্ত খেমার মধ্যে, আগুনের মধ্যে ঝাঁপিয়ে গিয়ে ইমামে ওয়াক্ত, সেই সময় অসুস্থ ইমামে যায়নুল আবদিন আলাইহিস সালাম খায়মার মধ্যে ছিলেন, আর সেই খায়মায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। জ্বলন্ত খায়মার মধ্যে গিয়ে সেই সন্তানকে, ইমামে ওয়াক্তকে বাঁচিয়ে নিয়ে এসেছিলেন। তার স্মরণে আগুনের উপরে আহলে বাইতের অনুগামী অনুসারে যায় সেই কষ্টকে অনুভব করার জন্য। বা কারবালার দিন, আশুরার দিন, শামে গরিবার সময় সমস্ত খায়মায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। বিবিরা, বাচ্চারা যারা বেঁচে ছিল ওই খায়মায়, জ্বলন্ত খায়মায়, তারা নিজের জিনিসকে বাঁচানোর জন্য, আপনদেরকে বাঁচানোর জন্য আগুনের উপরে ছোটাছুটি করছিল। শামে গরিবার সময়, আসরে আশুরের পরে একবার ইতিহাস তুলে দেখুন, সেই দুঃখ, সেই কষ্টকে, সেই বেদনাকে স্মরণ করার জন্য আজ শিয়ারা, আহলে বাইতের অনুগামী আগুনের উপরে চলে, যে তারা কি কষ্ট সহেছিল। ওইরূপ ইমাম হোসেন আলাইহিস সালামকে তীর মেরে জড়ো জড়ো করা হয়েছিল, একটা না, ইতিহাস লিখছে 1900 তীর ইমাম হোসেনকে মারা হয়েছিল। উনি কত কষ্ট পেয়েছিলেন, কত বেদনা পেয়েছিলেন ওনার শরীরে যখন তীর লেগেছিল। তাই আহলে বাইতের অনুগামী অনুসারীরা আজ জিঞ্জির মেরে সেই কষ্টের একটা অনুভব করে। তলোয়ার মেরে হোক, কামা মেরে হোক, এর সমস্ত দলিল বা প্রমাণ আছে। মনে রাখবেন, আমরা কোনো শরিয়ত বিরোধী কাজ করি না। তবে এটা বলতে চাই যে এই যে আগুনের মাতম বা এই জেঞ্জেলের মাতম, কামাজানি, এগুলো ফরজ না। যদি ওয়াজিব হতো তো সবাই করত। মনে রাখবেন, আজ আজাদারদের মতো আপনারা নিজেরা চোখে দেখুন, জুলুসে শরিক হন। মোল্লাদের শুধু বক্তব্য শুনবেন না, কথা শুনবেন না, প্র্যাকটিক্যাল আজাদারিতে শরিক হয়ে দেখুন এরা কিভাবে আজাদারি করছে। কত লোক জঞ্জির মারছে, কত লোক ব্লেড মারছে, কত লোক কামাজানি করছে, এগুলো নিজের চোখে দেখুন। মনে রাখবেন, বেশিরভাগ অধিকরা জঞ্জির মারে না, ব্লেড মারে না, কামাজানি করে না। এরা কি শিয়া না? এরা কি আজাদার না? 20%, 30%, ম্যাক্সিমাম 40% লোক মানে রক্তের পুরসা দেয়, যেটা ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছিলেন যে জীবনে যদি সম্ভব হয় তো কখনো রক্তের পুরসা দিও। এ বিষয়েও আলোচনা করব। তবে 60% লোকেরা না তারা জেনজিল মারে, না কামা মারে, না তলোয়ার মারে, না ব্লেড মারে, কিছু মানে না। এরা আজাদার না? এরাও আজাদার। মনে রাখবেন, শোকের সম্পর্ক অন্তর থেকে। এটা একটা মহব্বতের পরিচয়। যে যে হিসাবে মহব্বতকে গ্রহণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের ময়দানে দাঁত ভেঙে গিয়েছিল, যে সাহাবীরা সঙ্গে ছিল তারা কেউ তো নিজের দাঁত ভাঙেনি, ওয়াইসে করেনি। শুধু খবর পেয়েছিল যে উহুদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান শহীদ হয়ে গেছে, জালিমরা মেরে ওনার দাঁত ভেঙে দিয়েছে। এক এক করে ইতিহাস লিখছে। আজ আমার মোল্লা মৌলবী ভাইরা বড় জোর গলায় এগুলো সব শোনায়।
ভালোবাসার দাস্তান শোনায় যখন, যে নবীর থেকে কত ভালোবাসা রাখতেন, যে নবীর একটা দাঁত ভেঙেছিল বলে সে এক এক করে নিজের সামনের সমস্ত দাঁত ভেঙে নিয়েছিল, যে হয়তো নবীর এই দাঁতটা ভেঙেছিল, হয়তো এই দাঁতটা ভেঙেছিল, হয়তো এই দাঁতটা ভেঙেছিল। নবীর মায়ায়, নবীর মহব্বতে জানাবে ওয়াইসে কারণী নিজের সামনের সমস্ত দাঁত ভেঙে নিয়েছিলেন। যে ওয়াইসে কারণীকে নবী নিজের প্যারহান পাঠিয়েছিলেন, সাক্ষাৎ হয়নি জীবনে কখনো, কাফনের জন্য প্যারহান পাঠিয়েছিলেন। আজ উম্মতে মুসলিমা কেউ বলে না, বা যারা সাহাবীদের ছিল যাদের সামনে এই ঘটনা ঘটেছিল, তারা কেউ বলেনি যে ওয়াইসে কারণী এ তুমি কি পাপ করছো, এটা বিদআত, মহব্বত এসব করা জায়েজ না। কই, এগুলো তো মুসলমানেরা একবার বলে না। আমরা ইমাম হোসেন আলাইহিস সালামের সেই কষ্টকে, সেই বেদনাকে, তীর তলোয়ারের আঘাত যে উনি খেয়েছিলেন, সেটাকে স্মরণ করে যখন নিজেকে কেউ জখমি করে সামান্য, তবে এটা অধিক হত্যার কারণ হলে সেটা শরীয়তে বৈধ না, এটাও আমি পরিষ্কার বলে দিতে। তো এখানে যে মাতম হয়, জঞ্জিরের মাতম বলুন, আগুনের মাতম বলুন, বা সাধারণ সাদা মাতম বলুন, সবকিছু এগুলো আজাদারিতে হয়। ফজাইল জিকির হয়, মাসাইব জিকির হয়, রোদন হয়, কান্নাজার কোরআন থেকে দিয়েছি, হাদিস থেকে দিয়েছি, আরো অনেক কিছু দেবো। তারপরে ওখানে ইমাম হোসেন আলাইহিস সালামের নামের নারা লাগে, মানে লাব্বাইক ইয়া হোসেন, বা যেমন আমরা বলি যে আমরা যদি কারবালায় থাকতাম, তো ইমাম হোসেন যখন ইস্তেগাসা বুলন্দ করেছিলেন, হাল মিন জাব বিন ইউজাব আন আহলে বাইত রাসূলিল্লাহ, হাল মিন নাসরিন ইয়ানসুরুনা, হাল মিন মুঈনিন ইয়াঈনুনা, ইমামের আওয়াজ পুরো বিশ্বে ছড়িয়ে গিয়েছিল। যেমন ইব্রাহিম নবী যখন প্রথমবার হজের জন্য ডাক দিয়েছিলেন, তো আল্লাহ বলেছিলেন ইব্রাহিমকে, আয় ইব্রাহিম, নেদা, আজান দাও, আওয়াজ দাও, ডাক দেওয়ার দায়িত্ব তোমার, মায়ের গর্ভে সন্তানের কানে আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। সুতরাং ইব্রাহিম নবীর ডাকে, আজানে যারা যারা লাব্বাইক বলেছিল, তারা ততবার হজ না করে মরবে না। ওইরূপ আমাদের আকা মাওলা হোসেন যখন আশুরার দিন আমাদেরকে ডেকেছিলেন মদদের জন্যে, তো আমরা সে সময় ছিলাম না, আমাদের রূহ সেই আওয়াজকে গ্রহণ করেছিল, লাব্বাইক বলেছিল বলে আজ আমরা আজাদারি করার সময় লাব্বাইক বলে প্রমাণ দেই যে মাওলা আজও যদি আমাদের ডাকা হয় তো আমরা উপস্থিত। তারপরে মার্সিয়া, সোসখানি, নোয়াখানি, এই তাজিয়া বা এই যে জুলজানা বাহির হয়, এগুলো সব কিন্তু প্রমাণিত কোরআন ও হাদিস থেকে। আলাম, তাবুত, শামে গরিবের মজলিস, তাবারুক, নিয়াজ, জুলুস, এই যে প্রসেশন, আলে রসুলকে কিভাবে কয়েদ করে নিয়ে যাওয়া হয়েছিল সারা পথ, রওয়ায়াতে লেখা হয়েছে প্রায় 2100 কিলোমিটার। কত কিলোমিটার? 2100, 2001 কিলোমিটার পায়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। একবার ভেবে দেখুন, সে যে কি কষ্ট, গরম মরুভূমির বালি, সে সময় এরকম তৈরি রাস্তা ছিল না, জঙ্গল বিরান এদিক ওদিক থেকে নিয়ে যাওয়া হয়েছিল। সেই ফাঁকা, ক্ষুধায়, পিপাসায়, কষ্টের সঙ্গে ওনারা যে ভ্রমণ করেছিলেন, এই সমস্ত জিনিস আমরা আজাদারির মাধ্যমে স্মরণ করি। তাই মনে রাখবেন, আমাদের এই আজাদারির মধ্যে কোনো এমন জিনিস নেই যেটা শরীয়ত বিরোধী বা দিন বিরোধী। আমরা শাহাদাতনামা পড়ি, কারবালার ঘটনা বলি, কুফার বাজার, শামের বাজারে যেগুলো ঘটেছিল সেগুলো বলি, তারপরে বিভিন্ন মানাজিলে যে সমস্ত ঘটনা ঘটেছিল সেগুলোর আমরা জিকির করি। শামে দেশে বা শামের রাস্তায় যে কষ্ট হয়েছিল, আসিররা, কয়েদিরা যে কষ্ট সহন করেছিল, এজিদের দরবারে যে ঘটনা ঘটেছিল, 40-এর সময়ের ঘটনা, জিয়ারাতে আশুরা, আরবাইনের জিয়ারাতের ঘটনা, এবারে সাবিল লাগাই, এবারে যে মাতমের সমস্ত ব্যবস্থা থাকে, এই সমস্ত জিনিস, এই যে খাকে শেফা, এই যে কয়েদিদের সবি হওয়া, বা জিয়ারাতের আমাল, দুয়ার আমাল, বিভিন্ন জিনিস, শোক বাড়ানোর, শোকের জন্য আমরা কালো পোশাক পরি, এগুলো, বা এই জানাবে কাসিমের যে নজর নিয়াজ বা মেহেদি করি, এগুলো সব কিন্তু আজাদারির অংশ। আর এগুলোকে নবী ও আলে নবীর নিশানি বলা হয়েছে। যেমন ইব্রাহিম ও আলে ইব্রাহিমের নিশানিকে আল্লাহ শায়রুল্লাহ বলেছেন, তার সম্মান করতে বলেছেন, ওইরূপ প্রিয় নবী এবং ওনার আলের নিশানিও শায়রুল্লাহ বা শায়রে ইসলাম, ইসলামের নিশানি। এই যে আলম, এই পতাকা, এটা ইসলামের নিশানি ছিল নবীর যুগে। যখন যোদ্ধারা, নবীর সাহাবীরা, মুসলমানেরা যুদ্ধে যেত, সামনে, তাদের সামনে একটি ইসলামের পতাকা থাকতো, আলম থাকতো। এই আলম পরস্পর, জানাবে মুসাব ইবনে উমাইর প্রথম আলমবারদার যিনি ছিলেন ইসলামের, জাফর তৈয়ার, মাওলা আলী, তারপরে মাওলা আব্বাসের কাছে এই আলম এসেছিল। তো পরস্পর এইভাবে ইসলামের এই আলম বিভিন্ন হাতে এসেছিল। কারবালার ময়দানে এসে এই আলমকে মাওলা আব্বাসের হাত কেটে ফেলে দেওয়া হয়েছিল। কারা ফেলেছিল?
কারা এটা করেছিল? এজিদিরা। আজ মুহররমের 7 তারিখ আমরা জনাবে উম্মে ফারওয়াকে, ওনার এতিম, ইমাম হাসানের এতিম, ওনার লাল জনাবে কাসিমের পুরসাদি, মুহররমের 7 তারিখে জনাবে কাসিমের জিকির করি। মনে রাখবেন, জনাবে কাসিম যখন কারবালার ময়দানে যাওয়ার অনুমতি চেয়েছিলেন নিজের চাচা ইমাম হোসেন আলাইহিস সালামের কাছে, তো ইমাম হোসেন বললেন, এ কাসিম, তোমার মা বিধবা, তুমি তার সাহারা, আমি তার সাহারা কি করে কেড়ে নিতে পারি? যুদ্ধের ময়দানে যে যাচ্ছে শহীদ হয়ে যাচ্ছে, কেউ ফিরে আসছে না। কাসিম, আমি যদি তোমাকে যুদ্ধের ময়দানে পাঠাই আর তুমি যদি ওখানে শহীদ হয়ে যাও, তো তোমার মা একা হয়ে যাবে, তোমার মার সাহারা চলে যাবে না। তখন জনাবে কাসিম বললেন, আমার মা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, না তুমি ফিরে যাও, তোমার মায়ের কাছে ফিরে যাও। কাসিম মায়ের কাছে ফিরে আসছেন, চাচা অনুমতি দিচ্ছেন না। আমি সূচিপত্র শুনেছি, রাতের বেলা যখন আকা চাচা যান শহীদদের সূচিপত্র শোনাচ্ছিলেন যে কারবালার ময়দানে কাল কারা কারা শহীদ হবে, কে কে শহীদ হবে। কাসিম ওখানে দাঁড়িয়েছিল বলে ইমাম হোসেন আলাইহিস সালাম হয়তো কাসিমের সামনে কাসিমের নাম উচ্চস্বরে নেননি, যাতে বাচ্চা কষ্ট না পায়। কিন্তু কাসিম বলছে, আমি আলী আসগরের নাম শুনেছিলাম, আমার 6 মাসের শিশু ভাই আলী আসগর কাল কারবালায় শহীদ হবে, আমি কি শহীদ হব না? কাসিমের মা বলতে, চলো আমার সঙ্গে চলো। ভোরের সময় কাসিমের মা কাসিমকে নিয়ে ইমাম হোসেন আলাইহিস সালামের কাছে আসছে। আকা ভাই ইমামে হাসান আলাইহিস সালামের বিধবা উম্মে ফারওয়া ইমাম হোসেনের সামনে এসে খায়মার পাশে দাঁড়িয়ে বলছে, ভাইজান আমার কাছে কিছু নেই, আমি বিধবা, এই কাসিম আমার এতিম, আমি একে আপনার দরবারে পেশ করে দিচ্ছি, আপনি একে যুদ্ধের অনুমতি দিন। যদি আমার কাসিম কারবালার ময়দানে না যায়, আমি কাল আমার মা ফাতেমাকে কি উত্তর দেব? আমি কাসিমের বাপ হাসানকে কি উত্তর দেব যদি আমার কাছে জিজ্ঞাসা করে, তোমার লাল প্রিয় ছিল না ফাতেমার লাল প্রিয় ছিল? তুমি তোমার লালকে বাঁচিয়ে নিয়েছিলে আর ফাতেমার লাল শহীদ হয়ে গিয়েছিল। না ভাইজান, আপনি আমার কুরবানি কবুল করুন। মায়ের দাবি শুনে অতি মুখতাসার, অতি ইখতিসার, খুব সংক্ষিপ্ত বলছি, জনাবে কাসিমকে ইমাম হোসেন আলাইহিস সালাম যুদ্ধের অনুমতি দিলেন। ইমাম হোসেন আলাইহিস সালাম এর অনুমতি পেয়ে জনাবে কাসিম ময়দানে যাচ্ছেন। তবে এখানে ইতিহাস লিখছে, জনাবে কাসিম যখন ময়দানে যাচ্ছিলেন তো সমস্ত যোদ্ধারা যুদ্ধের পোশাকে ময়দানে গিয়েছিল। জনাবে কাসিমের সম্পর্কে লেখা হয়েছে, ইমাম হোসেন আলাইহিস সালাম বললেন, না, কাসিম যুদ্ধের পোশাক পরে ময়দানে যাবে না, কাসিম দুলহার পোশাকে, কেননা একটা ওয়াদা হয়েছিল ইমামে হাসান ও ইমামে হোসেনের মাধ্যমে। ইমামে হাসানের বড় কন্যা ফাতেমা যখন ইমামে জাইনুল আবদিন আলাইহির সঙ্গে বিবাহ হচ্ছিল, তখন একটা ওয়াদা হয়েছিল, ইমামে হোসেন আলাইহিস সালাম ইমামে হাসান আলাইহিস সালাম নিজের ভাই ইমাম হোসেনের থেকে এই ওয়াদা নিয়েছিলেন, আমার ছোট ভাই, আমার ভাই হোসেন, আমার কন্যাকে আমি তোমার বাড়িতে পাঠাচ্ছি, আমার ঘর কন্যা থেকে খালি হয়ে যাচ্ছে, ওয়াদা করো যত শীঘ্র সম্ভব তোমার বাড়ির এক কন্যাকে আমার ঘরের বধূ করে আমার বাড়িতে পাঠিয়ে দেবে। কিন্তু ইমামে হাসানের জীবনে সেটা হয়নি। সুতরাং সেই ওয়াদাকে পুরো করার জন্যে ওখানে কাসিমের আর সোগরার একটি গায়াবানা বিবাহ করানো হয়। মনে রাখবেন, জনাবে কাসিম ছিলেন কারবালায় আর জনাবে সোগরা বা কোবরা ছিলেন মদিনায়, একই কন্যার নাম, এটা একটা ইতিহাস। সুতরাং একটি গায়বানা বিবাহ হয়েছিল, ওই দুলহানের পোশাকে রাত্রে সাজানো হয়েছিল। এখানে অনেক কিছু বিস্তারিত আলোচনা ছিল, যেটা সময়ের সংকটের কারণে আর বলতে পারছি না। সুতরাং কাসিম যখন ময়দানে জিহাদে যাচ্ছে, তো ওই দুলহার পোশাকে, বরের পোশাকে কেন যাচ্ছে জানেন? কেননা আরবদের একটা দস্তুর ছিল, আরবদের একটা নিয়ম ছিল, যদি কারোর নতুন বিবাহ হতো তো 2 বছর পর্যন্ত তাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি হতো না। আর যদি যুদ্ধের ময়দানে সে যেত কোনো কারণে,
তো তার সঙ্গে কেউ যুদ্ধ করতো না যে এর এখন যৌবনকাল, এখন এর বিবাহ হয়েছে, এর সঙ্গে যেন কেউ লড়াই করবে না, একে যেন কেউ মেরো না। সুতরাং মাওলানা ইমাম হোসেন কাসিমকে সেই বরের পোশাকে এই জন্য কারবালার ময়দানে পাঠিয়েছিলেন যাতে কাসিমকে হাসানের ইয়েতিম বাচ্চা মনে করে, এক নতুন দুলহা মনে করে যেন হাসানের ইয়েতিমকে ছেড়ে দেয়, কাসিমকে যেন কেউ না মারে। কিন্তু দুঃখের বিষয়, কাসিম যখন ময়দানে গিয়েছে আর জালিমরা চারিদিক থেকে ঘিরে নিয়েছে, একবার জালিমরা কেউ আওয়াজ দিচ্ছে, কেউ বলছে, সেনাপতি যে ছিল সে বলছে কাসিমকে যেন মেরো না, কাসিমকে যেন মেরো না, কেননা কাসিম এক তো ইয়েতিম, দ্বিতীয় কাসিমের বাপ এজিদের বাপের সঙ্গে সন্ধি করে নিয়েছিল, সুতরাং আমরা কাসিমকে মারবো না। যখন এই কথা জনাবে কাসিম শুনলেন, কাসিম বললেন আমার বাবা মজবুরিতে সন্ধি করেছিলেন, আমার চাচার যেমন সাথী পেয়েছে, আমার চাচা যেমন সাথী পেয়েছেন, যদি আমার বাবা ওই সাথী পেতেন কখনো বাবা কাসিদের বাবার সঙ্গে সন্ধি করতেন না। আমি সে সময় ছোট ছিলাম, আমার লড়ার ক্ষমতা ছিল না, সুতরাং এখন আমি বড় হয়ে গেছি, যুদ্ধের ক্ষমতা এসে গেছে, এসো আমার সামনে এসো, আমার চাচাকে কেউ মজবুর মনে করো না। ইতিহাস লিখছে কাসিমের কথা শুনে জালিম রাগ করে বলেছে চারিদিক থেকে হামলা করো, কাসিমকে যেন জীবিত যেতে দিও না। দুশমনরা চারিদিক থেকে হামলা করেছে, চারিদিক থেকে তীর তলোয়ার মেরে কাসিমকে মেরে ফেলেছে। কাসিমের লাশ টুকরো হয়ে যাচ্ছে কিভাবে, যখন কাসিম ঘোড়ার উপর থেকে পড়ছিল চাচা জানকে আওয়াজ দিল, চাচা জান তাড়াতাড়ি আসুন, আমার মদত করুন। ইমাম হোসেন কারুর মদত করার জন্য এত ছুটে যাননি, দূরত্ব যাননি, যত দূরত্ব কাসিমের দিকে গিয়েছিলেন। ইমাম হোসেনকে দূরত্ব আসতে দেখে জালিমরা সৈনিকরা ভয়ে পালাচ্ছিল, চেষ্টা করছিল, এদিকের ঘোড়া ওদিকে, ওদিকের ঘোড়া ওদিকে যাচ্ছিল, আর ওই ঘোড়ার নিচে পায়ের নিচে পড়ে কাসিমের লাশ টুকরো টুকরো হচ্ছিল। ইমাম হোসেন যখন কারবালার ময়দানে পৌঁছেছেন, কি দেখছেন চারিদিকে অন্ধকারের মতো মনে হচ্ছে, কোনো কাউকে নজরে পাচ্ছেন না। উনি নিজের চোখের অস্ত্রকে পুছে ভালো করে দেখার চেষ্টা করছেন আমার কাসিম কোথায়, কাসিমকে আওয়াজ দিচ্ছেন, কোনো আওয়াজ পাচ্ছেন না। আমার কাসিম কোথায়, আওয়াজ দাও, আমার কাসিম তুমি কোথায়, বলো আমি এসেছি। কোন আওয়াজ যখন পেলেন না, জালিমরা খোঁটা দিল, কাসিমকে খোঁজো না, জমিনের দিকে তাকাও, কাসিম নিচে ছড়িয়ে আছে। এবারে যখন ইমাম হোসেন জমিনের দিকে তাকালেন, কি দেখছেন, কোথাও কাসিমের মাথা পড়ে আছে, কোথায় কাসিমের হাত পড়ে আছে, কোথাও কাসিমের পা পড়ে আছে, শরীরের একটা একটা অংশ টুকরো টুকরো হয়ে ময়দানে ছড়িয়ে গেছে। ইমাম হোসেন নিজের এই রেদাকে জমিনের উপরে রেখে কাসিমের লাশের টুকরো জমা করে বোঝা নিয়ে খায়মায় ফিরে আসলেন। যখন নিকটে আসলেন, বিবি জাইনাব জিজ্ঞাসা করছেন, এ ভাইয়া আপনি তো কাসিমকে নিতে গিয়েছিলেন, আমার কাসিম কোথায়, আমার কাসিম কোথায়? ইমাম হোসেন বললেন, এই বোন জাইনাব, কাসিমের মাকে ধরো, মা হয়তো সহ্য করতে পারবে না। এই বলে কাঠরিকে বোঝাকে নিচে রেখে দিলেন, চাদর খুলে দিলেন, আর বললেন জালিমরা আমার কাসিমকে টুকরো টুকরোয় তাকসিম করে দিয়েছে। কাসিম আর পুরো নেই, কাসিমের শরীর নেই, কাসিমের শরীরের এই টুকরো আমি ময়দান থেকে তুলে নিয়ে এসেছি, আমার কাসিম তাকসিম হয়ে গিয়েছে। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাদান বিকাদাহি ওয়া তাসলিমান লিআমরিহি, সায়ালামুল লাযিনা যালামু আইয়া মুনকালিবিন ينقلبون. السلام